আজকে তৈরি করব ডিমের দুর্দান্ত একটি ভাপা রেসিপি। এইভাবে বানালে সত্যি বলছি গরমের দিনেও ডিম খেতে ইচ্ছে করবে। আর গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপি যদি থাকে আর কিচ্ছুটি লাগবে না, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের দুর্দান্ত একটি ভাপা। আর এই টক টক ঝালঝাল ভাপা রেসিপি সত্যি বলছি মুখে স্বাদ ফিরিয়ে আনবে। গরমের দিনে হয়তো ডিম খেতে ভালো লাগছে না, তবে এই রকম মশলা কম দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে ডিম নিয়ে একটু লবণ আর জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর ডিমগুলো সেদ্ধ হতে হতে এদিকে এই রেসিপির জন্য উপকরণগুলোকে রেডি করে নেব। তার জন্য একটা দিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো কাঁচা চীনাবাদাম। এই কাঁচা চীনাবাদাম যদি হাতের কাছে না থাকে আপনারা ভাজাটাকে নিয়েও ব্যবহার করতে পারবেন। এখন এই চীনাবাদামগুলোকে একটুখানি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। আর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে একটু হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এদিকে আমি কড়াই থেকে বাদামগুলো নামিয়ে আবারও কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এইগুলোকেই কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে যদি গুঁড়ো মশলাটা একটু ভেজে নিই তাহলে এর মধ্যে সুন্দর একটা কালার আসে। তো দেখুন খুব ভালো মতো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই পর্যায়ে নামিয়ে নেব। এদিকে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো আর এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে না একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় ডিমগুলো না ফেটে গায়ে লাগে। তো দেখুন এইভাবে করে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে ডিমগুলো অর্ধেকটা পরিমাণেও করে নিতে পারবেন। আমি গোটা অবস্থায় আজকে রেসিপিটি করছি। তো দেখুন মাঝখান থেকে এইভাবে 3টে করে আমি চেরা লাগিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালো মতো যায়। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এতে করে ডিমগুলো খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। হাতের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন খুব ভালো মতো মশলাগুলো ডিমের মধ্যে লাগানো হয়ে গেলে এবার আমরা ডিমগুলোকে হালকা করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে ডিমগুলো যদি একদমই ভাজতে না চান এটা কাঁচা অবস্থায় করতে পারবেন, তবে একটু হালকা করে ভেজে নিলে ডিমের টেস্টটা ভীষণ ভালো আসে। যেহেতু একদম মশলা কমে আজকের এই ডিম ভাপা রেসিপিটা তৈরি করেছি, একটু যাতে খেতে ভালো হয় সেই জন্যই এখানে ভেজে ব্যবহার করছি ডিমগুলোকে। সত্যি বলছি বন্ধুরা, এখানে কিন্তু একদম আদা রসুনের কোনো রকম ঝামেলা নেই। সামান্য কয়েকটা মশলা দিয়ে না এই ডিমের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। এখানে দেখুন আমি ডিমগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এগুলোকে নামিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমরা ডিম ভাপার মশলাটা রেডি করে নেব। আগের থেকে চীনাবাদাম ভেজে গায়ের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো মিক্সির জারে দিয়ে দিলাম। 1 চামচ অ্যাড করে দিলাম পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে খুব ভালো পেস্ট হয়। 3টে আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম ঝালের জন্য, আর সামান্য 1 চিমটি লবণ দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। লবণটা না আমি সামান্য একটু একটু করে 2-3 বার ব্যবহার করেছি, এতে কিন্তু আপনারা বুঝে লবণটা ব্যবহার করবেন। এবার দেখুন মশলা রেডি হয়ে গেলে যার মধ্যে আমরা ডিমগুলোকে স্টিম করতে বসাবো সেই রকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি বড় দেখে। আর এর মধ্যেই না এই পেস্ট করে রাখা চীনাবাদাম পোস্ত সর্ষে এগুলোকে দিয়ে দিলাম। এবার এই বাটির মধ্যেই কিন্তু আমি যে পেঁয়াজগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে, এটাকেও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এইভাবে সত্যি বলছি ডিম ভাপা যদি কখনো না করে খান একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন আমি কোনো রকম জল ছাড়া কিন্তু সম্পূর্ণ তেল যতটুকু ছিল এর মধ্যেই খুব ভালো করে পেঁয়াজ আর কালো জিরে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, যারা পেঁয়াজটা পছন্দ করেন না একদম স্কিপ করে দিতে পারেন। এই পর্যায়ে আমি যে আগের বাটাটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যেই কিন্তু করতে পারবেন, খেতে ভালো হয়। সামান্য একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ঝালটা কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি ঝালের জন্য। সামান্য 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো মতো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করছি ঘরে পাতা টক দই 4 চামচ মতো, প্রায় 100 গ্রাম মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ডিমের গ্রেভিটা কতটা পরিমাণে করতে চাইছেন সেটা বুঝে কিন্তু দিতে হবে। আর দেখুন এবার কিন্তু এই মশলার মধ্যে দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
এই টক দই দেওয়ার জন্য না ডিমটা খেতে ভীষণ ভালো হয়, আর অল্প মশলায় কিন্তু গ্রেভিটাও অনেকটা পরিমাণে হয়। এই টক দই দিয়ে ডিম ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরমের দিনে, টক টক স্বাদে। এখন আমি এই পর্যায়ে সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, যেহেতু এই ডিমটা আমরা কড়াইয়ে দিয়ে ডাইরেক্ট রান্না করি না, তাই জলটা কিন্তু একদমই শোকাবে না। যতটুকু পরিমাণে গ্রেভি করতে চাইছেন সেই বুঝে দেবেন। জল বেশি পড়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে ডিমগুলোর মধ্যে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে একটু চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে এটা কিন্তু আমরা ঢেকে স্টিম করলেই দারুণ টেস্টি এই ডিম ভাপা কিন্তু একদম রেডি। এইভাবে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। ওপর থেকে কিন্তু এরকম একটু সর্ষের তেল দিতে একদম ভুলবেন না। সামান্য তেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার কাঁচা পাকা লঙ্কা ঝালের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে স্টিম করব 10 থেকে 12 মিনিটের জন্য। এই ডিম যেহেতু আগের থেকে সেদ্ধ হয়ে থাকে, এটা রান্না হতে বেশি টাইম লাগবে না। আগের থেকে কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল দিয়েছিলাম। এবার স্ট্যান্ডটাকে দিয়ে এখানে সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দেব। জলটা যেন নিচ থেকে ওপরে বেশি পরিমাণে না ওঠে, ফোটার সময় খেয়াল রাখবেন, তাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে, টেস্ট নষ্ট হয়ে যায় রেসিপির। তো দেখুন এখানে আমি 10 মিনিট মতো একটুখানি স্টিম করে নিয়েছি, আর আমাদের কিন্তু ডিম ভাপা একদম রেডি। এটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরমের দিনে না সত্যি বলছি, এইরকম একটা পদ থাকলে আর কিচ্ছুটি লাগবে না। এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর প্রচুর পরিমাণে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজ এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।